মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা যেই কোরআন পড়েন এই কোরআন সেই কোরআন কিনা? এই প্রধানমন্ত্রী যার কথা মতো নামাজ পড়েন এই কিতাব সেই কিতাব কিনা? যার কথা মতো মাথায় পট্টি দেন এই কিতাব সেই কিতাব কিনা? এই কিতাব নিয়ে যদি ভারতের পাঁচ চাটা গোলাম কাশ্মীরের গণহত্যার নায়ক মোদি যদি 26টা আয়াত বাদ দিতে চায় মুসলমানের রক্ত থাকতে মেনে নেওয়া যাবে না। যেই ভারতের কসাই গুজরাটের কসাই, কথা বলেন ঠিক কিনা? আহারে বাবরি মসজিদ যেদিন ভেঙেছে আমার মনে হয়েছে বাবরি মসজিদ ভাঙে নাই যেন ভারতকে ভেঙে টুকরা টুকরা করা হয়, ঠিক কিনা? এই 26টি আয়াত কোরআনের মুছে ফেলার জন্য আবেদন করেছে। আপনারা রাজি আছেন কিনা? কথা বলে রাজি আছেন কিনা? যদি রক্ত লাগে রক্ত দেব, শহীদ হয়ে যাব, কোরআনের একটা অক্ষর বিকৃতি হতে দেব না, কথা বলা ঠিক কিনা? এর সাথে আমার ইমানের সম্পর্ক, কথা বলেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন যেই দল করেন কোনো অসুবিধা নাই, কিন্তু মরার সময় কালেমা লাগবে কিনা? আর মুসলমান লাগবে কিনা? এই জন্য কোরআন যারা মুছে দিতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আর মুসলমান পারে? আমরা আমাদের জীবন দেব, আমরা রক্ত দেব, রাসূলের অপমান সইতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ তোমার রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। জীবনে যদি একটি সুন্নাহ কবুল হয় সেই উসিলায় কিয়ামতের দিন রাসূলের হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আর রাসূল বলেন আমিন। আজকের এই গিলাপোল কবরস্থান এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে প্রধান মেহমান আছেন, বিশেষ মেহমান অনেকেই আছেন। আমার পূর্বে আলোচনা করেছেন ওয়ালিদ সাইফুল্লাহ, আলোচনা করেছেন মোজাম্মেল হোসেন, অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন, কেবল ফুটিয়ে তুলছিলেন আমার প্রিয় ভাই ডক্টর হাবিবুর রহমান, আল্লাহ কবুল করুক, আমিন। উনি শুধু আপনাদের এলাকারই সম্পদ নয়, ডক্টর হাবিবুর রহমান এই যে কি জিনিস ঢাকায় না গেলে বোঝা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন যে আগামী 1 মাসের মধ্যে এই বাংলাদেশের সমস্ত টপ বক্তাদের নিয়ে আসা লাগবে, কেউ পারবে না তিনি ছাড়া, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সম্পদ, যারা বলা ঠিক কিনা? আমার এই প্রিয় ভাই ডক্টর হাবিবুর রহমান, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কবুল করুক, আমিন। তার জীবনে ঐক্যের জন্য চেষ্টা করেন, যে দলেরই হোক সবার সাথে সালাম দিয়ে বিনিময়, হাসি দিয়ে সালাম বিনিময় করেন, ঠিক কিনা? আল্লাহ আমার এই ভাইটিকে কবুল করুক, আমিন। এছাড়া যারাই কথা বলেছেন আল্লাহ প্রতিটি মানুষের কথা পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিক, আমিন। আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ রমজান আলী মন্ডল, এই গিলাপোল কবরস্থানের সম্মানিত সভাপতি, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন কবুল আর মঞ্জুর করে, আমিন। আজকের পরিচালনায় হযরত হাফেজ মোহাম্মদ হযরত আলী, আরো যারাই আছেন, বিশেষ করে আমরা এই মাহফিল থেকে দোয়া করছি আজকের প্রধান অতিথি ঝিনাইদহ 2 আসনের মাননীয় সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী শমী, আমরা দোয়া করছি তিনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলো যেন আল্লাহ কবুল করে, আমিন। আরো যারা এখানে আছে, বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুর রশিদ, আলাউদ্দিন আল মামুন, মোজাম্মেল হক, মুন্সি শাহিন রেজা সাইদ, মিজানুর রহমান মিজান, হাজী মোহাম্মদ মহসিন আর শেখ ফরিদ উদ্দিন জোয়ারদার, আরো যারাই আছে সবার জন্য দোয়া করি এই মাহফিলটা সবাই মিলে এত সুন্দর একটি আয়োজন, এটা যেন পরকালে নাজাতের ওসিলা হয়ে যায়, বলে আমিন। ভাইরা আমার, এই মাহফিলে আমরা এসেছি খুশি করব যারে, তিনি কে? সবাই বলেন খুশি করব যারা, তিনি কে? আমরা যার কাছে ফিরে যাব তিনি কে? আমাদের হায়াত দিয়েছেন যে তিনি কে? মাহফিলে আসলে খুশি হন তিনি কে? আবার এই মাহফিলে আসলে বেজার হয় তিনি কে? আর আসতে বলেন তিনি কে?
খালি কি শয়তান, শয়তানরে কি আপনারা দেখছেন? দেখছেন নাকি শয়তান? দেখেন নাই, দেখছেন কি মানব শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল যখন হয়, এই মাহফিলে যাতে হতে না পারে কিছু মানব শয়তান আছে না নাই? আর আসলে বলো ঠিক কিনা? কিন্তু এই বাংলার জমিন, এই জমিনে যতদিন ফজরের আযান হবে, যতদিন একজন মুসলমান থাকবে, 140 জারি হলো বাংলার জমিন থেকে তাফসীর মাহফিলকে মুছে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মাহফিল করছি, খুশি করব যারা, তিনি কে? আর আসলে বলেন তিনি কে? ওকে আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন এই কোরআনের মাহফিলে যারা আসে, নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع آية من كتاب الله كانت له نورا يوم القيامة। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আহারে কোরআনুল কারীমের একটি আয়াত হলো শ্রবণ করে, মৃত্যুর পরে আহারে কবরে চলে যায়, এই কবর থেকে যখন আহারে পুলসিরাত পার হবে, পার হতে পারবে না। আল্লাহ নবী বললেন, এই যে কোরআনের একটি আয়াত শ্রবণ করার কারণে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যাবেন, কিয়ামতের দিন ওই আয়াতটি এত বেশি আলোকিত হবে, এত বেশি নূর হবে। আল্লাহ নবী বলেছেন, ওই নূর দেখে দেখে আবার গুনাহগার উম্মতেরা পুলসিরাত পার হয়ে যাবে। ও আমার ভাইরা, শুধু তাই না, মাগো তোমাকেই বলি মা শরব। নবী বললেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, এই মাহফিলে যারাই আসবে, মনটা যদি পরিষ্কার করে আসে, নিয়তটা যদি ভালো নিয়ে আসে, আল্লাহ নবী এক রাস্তা দিয়া কোরআনের মাহফিলে আসবে। আল্লাহ নবীরা বললেন, আর এক রাস্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামের জন্য জান্নাতের রাস্তা দেখায় দেবে। খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। এত হাজার হাজার মানুষ আর আলহামদুলিল্লাহ, মনে হয় ডায়াবেটিস বাড়বে। যুবক আছো নাকি বাবারা? কারা আছি দেখি? যুবকরা? আরে মাশাআল্লাহ, এদি সব যুবক। হ্যাঁ, এ তো যুবকদের কারখানা। সেই জন্য তো বলি আলহামদুলিল্লাহ। এই জায়গায় মাহফিল, সারা দেশে মাহফিল অনেক জায়গায় বন্ধ, কিন্তু এই জায়গায় মাহফিল কেমনে হয়? কারণ যুবকরা আছে, আর রহমত করেছেন তিনি কে? যুবকরা চিৎকার দিয়ে বলো আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা আছেন নাকি? একটু হাত তোলেন বাবাজি। মাশাআল্লাহ, তাও তো কম নাই, অনেক হাত তুলতে। দাঁড়ায়ও গেছে একজন, হুজুর দাঁড়ায় যায়। একটু মুরব্বীরা বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার বাবাজিরা, শিশু কিশোর তোমরা আছো না? একটু হাত তোলো তো। মাশাআল্লাহ, তাও তো অনেক আছে। হ্যাঁ, বাগানের ফুটন্ত গোলাপের মতো তারা, এই ছোট্ট ছোট্ট যুবকগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। সবাই একসাথে প্রশংসা করব, তিনি কে? সবাই বলো কার? বলি আলহামদুলিল্লাহ। হইল না, যেভাবে চাইলাম তা হইল না। হ্যাঁ, মাইক লাগবে না? সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ নবী বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালেমার জন্য রাজপথে মুসলিম
উম্মাহ শহীদ হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? যেই কালেমার জন্য আহারে বছরের পর বছর কারাগারে থাকে, কথা বলে ঠিক কিনা? যেই কালেমার জন্য সৈয়দ কুতুব আরে ফাঁসির দড়িতে ঝুলে, কথা বলো। যেই কালেমার জন্য বাংলার জমিনে অসংখ্য আলেমকে শহীদ করে দেওয়া হয়, এই কালেমা বিক্রি করে অনেকে খায় কিনা, কথা বলো। এই জমিনে আছে না নাই? আমার আল্লাহ নবী বলেন আফদালুজ যিকরি লা ইলাহা, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ নবী বলেন ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? সবাই বলেন উত্তম দোয়া কি? ফজিলত আছে না নাই? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, নবীজি বললেন মানুষটি যদি দিনদার হয়, ইমানদার হয়, আলহামদুলিল্লাহ বলতে দেরি হবে না, জান্নাতে তার জন্য 60 মাইল লম্বা একটা ঘর বানায়া দিবেন আল্লাহ। খুশি না বেজার? আর ওজনে বলো খুশি না বেজার? ওগো আমার ভাইরা, এই জন্য কোরআন দিয়েছেন তিনি কে? আর ওজনে বলেন কোরআন যিনি দিলেন তিনি কে? এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোত্থেকে এসেছো? কোরআন জবাব দিয়ে দেয় সূরা বুরুজের মধ্যে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের বাড়ি লৌহে মাহফুজ নাকি ভারতে? এই দুনিয়া কেউ যদি কোরআনকে মুছে দিতে চায় পারবে না। এই কোরআন এমন একটি কিতাব, জিরো এর কাছে আসবে হিরো বানায় দিবেন তিনি কে? আর এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদের যদি হিরো থাকে জিরো বানায় দিবে। এই জন্য বলে ভাইরা আমার, এই কোরআনের মাহফিল যেই কথা সবার মুখে আজকে বলতে চাই, এই বাংলাদেশ ইসলাম প্রিয় দেশ, কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা যেই কোরআন পড়েন, এই কোরআন সেই কোরআন কিনা? এই প্রধানমন্ত্রী যার কথা মতো নামাজ পড়েন, এই কিতাব সেই কিতাব কিনা? যার কথা মতো মাথায় পট্টি দেন, এই কিতাব সেই কিতাব কিনা? এই কিতাব নিয়ে যদি ভারতের 5টা গোলাম, কাশ্মীরের গণহত্যার নায়ক মোদী যদি 26টা আয়াত বাদ দিতে চায়, মুসলমানের রক্ত থাকতে মেনে নেওয়া যাবে না। যেই ভারতের কসাই, গুজরাটের কসাই, কথা বলেন ঠিক কিনা? আহারে বাবরি মসজিদ যেদিন ভেঙেছে আমার মনে হয়েছে বাবরি মসজিদ ভাঙে নাই, যেন ভারতকে ভেঙে টুকরা টুকরা করা হয়, ঠিক কিনা? এই 26টি আয়াত কোরআনের মুছে ফেলার জন্য আবেদন করেছে। আপনারা রাজি আছেন কিনা? কথা বলে রাজি আছেন কিনা? যদি রক্ত লাগে রক্ত দেব, শহীদ হয়ে যাব, কোরআনের একটা অক্ষর বিকৃতি হতে দেব না, কথা বলে ঠিক কিনা? এর সাথে আমার ইমানের সম্পর্ক, কথা বলেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যেই দল করেন কোনো অসুবিধা নাই, কিন্তু মরার সময় কালেমা লাগবে কিনা? আর মুসলমান লাগবে কিনা? এই জন্য কোরআন যারা মুছে দিতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আর মুসলমান পারে? এই জন্য ভাইরা আমার, আল্লাহর কাছে সবচেয়ে আমাদের একটাই অনুরোধ, কোরআন দিয়েছেন তিনি কে? আজ আসমানের উপরে যা আছে কোরআনের আইন থাকার কারণে শান্তিপূর্ণভাবে চালান তিনি কে? এই জমিনের নিচে যা আছে শান্তিপূর্ণভাবে চালান তিনি কে? শুধুমাত্র ভেজাল সবে জমিনের মধ্যে, কথা বলো ঠিক না? এই দল ওই দলের সাথে মারামারি আছে না নাই? এই নারী ওই নারীর বিরুদ্ধে রোষাদগার আছে না নাই? কম না বেশি? এই জন্য একটা মাত্র কিতাব যদি কোরআনের আইন পার্লামেন্টে চালু হয়ে যায়,
বাংলার জমিনে কোনো দুর্নীতি থাকবে না। আর ঠিক না? কারণ কোরআন নাযিল করেছেন তিনি কে? আর কিয়ামতের আগে হলেও এই জমিনে কোরআনের আইন চালু করবেন তিনি কে? ওকে আমার ভাইরা, এই যে রমজান মাস আসতেছে, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে নিয়ে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন আল্লাহ রমজান মাসে নাযিল করেছে। আল্লাহ পাক বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনের মাসকে বরকতময় করেছেন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ বলে রমজান মাসে রোজা ফরজ করে দিলাম, এই কোরআন পড়বা সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। ওকে আমার ভাইরা, যেই কথা বলতে চাই, এত বরকতময় কোরআন আল্লাহ নাযিল করলেন আজকে জুমার রাত, দোয়া কবুলের রাত, কথা বলেন ঠিক কিনা? এই জুমার রাতে আল্লাহ রাসূল বললেন যতগুলো রাত আছে সর্বোত্তম একটা রাত হলো জুমার রাত। সুবহানাল্লাহ। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বেশি পড়তেন সূরাতুল কাহাফ। কোন সূরা? সূরাতুল ফজিলত আছে না নাই? আল্লাহ নবী বলেছেন এই রাতে যে ব্যক্তি কোরআনুল কারীমের সূরা কাহাফের 110 নম্বর আয়াত পড়ে ঘুমাবে, শরীর উপরে ফু দিয়া ঘুমাবে, আল্লাহ রাসূল বললেন সারা রাত ঘুমাবে, তাকে কোনো জিন শয়তান কখনো ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যেন ফেরেশতারা তাদের নূর দিয়া আল্লাহর ওই বান্দাকে ঢেকে রাখবে। এই সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত কি বলেছে? আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ তুমি কবুল করো বলো আমিন। কোরআন তেলাওয়াতের মাস রমজানের জন্য আমাদের কবুল করো বলো আমিন। সূরা কাফের মধ্যে আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা? এই যে মেরাজের রাত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ নিয়েছেন, তিনি কে? আল্লাহর সাথে রাসূলকে সাক্ষাৎ করার তৌফিক দিয়েছেন, তিনি কে? ওই আল্লাহ যা আছে না নাই? কথা বলেন, ওই আল্লাহ আছে আর নাই? আমরা মৃত্যুর পরে আমাদেরও সাক্ষাৎ দেওয়ার মালিক কে? কিন্তু কাজ করা লাগবে কিনা? নাকি অটো পাবেন? অটো পাওয়ার সুযোগ আছে? কয় হুজুর অটো পাস হয়, কথা বলেন ঠিক কিনা? ছাত্র বলে কয় স্যার আমার দোষটা কি? হুজুর আমার দোষ কি? অটো তো চেয়ারম্যানও হয়, ঠিক কিনা? চেয়ারম্যান কয় আমার দোষ কি? আমি তো একটা ইউনিয়নের চেয়ারম্যান, আবার এমপি সাহেব সে তো এমপি, ঠিক কিনা? আরো যারা বলে ঠিক কিনা? ওকে আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছু মুসল্লি আছে অটো জান্নাতে যেতে চায়, কথা বলেন ঠিক কিনা? ওযু থাক আর না থাক, চেয়ারম্যান নির্বাচনে আল্লাহু আকবার, কথা বলেন। অটো মুসলমান এরকম কম না বেশি? আমার আল্লাহ বলেছেন খবরদার খবরদার, নামের কারণে, ভোটের কারণে, এমপি হওয়ার কারণে মুসলমান হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আব্দুল্লাহ খেয়াল করে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে যেমনি করার ভয় করো, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে কবরের ধারে কাছেও আসবে। 144 জারি করলেন কে? আর যারা বলেন কে? এই জমিনে 144 জারি করলে চারিদিকে পুলিশ, র্যাব, মিডিয়া, এনএসআই প্রশাসন দিয়ে ভরে ফেলে, ঠিক কিনা? আমার আল্লাহ 144 কবরের সামনে জারি করে রাখলেন খবরদার। সারা জীবন ঘুষ খেয়েছে, সুদের মধ্যে ডুবেছিল, সারা জীবন ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, কথা বল ঠিক কিনা? ইকামতে দ্বীনের বিরোধিতা করেছে। আজকে যদি বাইতুল্লাহর ইমাম নিয়ে এসেও যদি তার জানাজা দেয়, কবুল হবে কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন খবরদার খবরদার খবরদার। 144 দিয়েছেন তিনি কে? 144 ধারা নয়, আল্লাহর এক ধারা, আল্লাহর এক ধারা সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, ঠিক না? ফেরাউনের ছিল কিনা? ফেরাউনের চাইতে শক্তিশালী আর কেউ আছে এই দুনিয়া? ওই ফেরাউন তো এখন শুটকি বানায় রাখছেন, তিনি কে? আর যারা বলেন তিনি কে? এই ভারতের অং সান সূচি হঠাৎ করে কোনো আওয়াজ নাই, বাউন্ডারি ছক্কা দিয়া জেলখানার মধ্যে পাঠায় দিলেন কে? আর যারা বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? ওকে আমার ভাইরা, ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত। আপনারা কয় হাত? 60 হাত, 40, 70। কয় হুজুর আমরা 10 হাত কম কবো কা, আমরা এই বছর লোক, এরা উত্তর পাড়া, আমরা দক্ষিণ পাড়া, আমরা 70 হাত। কি আছে না নাই? আমি নিজে তারা 2 বার দেখছি। ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। আমি 2 বার তারা দেখছি, খুব নজর করে দেখছি। কই আল্লাহ কি এক শয়তান, এরা না দেখে তো যাওয়ার উপায় নাই। তো মিশরে যখন গেলাম, প্রথমেই গেলাম এই শয়তানকে দেখতে। আমরা প্রায় 16 জন বাংলাদেশি স্কলারশিপ পাওয়া 16 জন ছাত্র মিশরে গিয়েছি। তারপরে ফেরাউনকে, সে বিশাল লম্বা ঘটনা, সামনের দিকে আসতেছি। ফেরাউনের বাড়ি কোথায়? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এই বাংলার জমিনে এই মায়েদের মতো আসিয়ার মতো মা আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিজের সন্তানকে দ্বীনের পথে শহীদ হওয়ার জন্য বলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এইরকম অনেক আসিয়া আজও আছে সমাজে, বলো আলহামদুলিল্লাহ। পুরুষদের দ্বারা যত না খেদমত আল্লাহ নাই, তার চেয়ে মহিলাদের দ্বারা বেশি নাই, ঠিক কিনা? আজও অনেক মায়েরা আছে কলিজার টুকরা সন্তান দ্বীনের জন্য ছেড়ে দেয়,
দিনের জন্য কাজ করো, শহীদ হয়ে যাও, খুশি হয়ে যাবে মা। এই সন্তান যখন মায়ের কাছে যায়, মৃত লাশ হয়ে যায়, মা চোখ থেকে পানি ছাড়ে, আর সন্তান যেন বলতে থাকে, মাগো কেঁদো না, জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না। শহীদরা মরে? আর জোরে বলে শহীদরা মরে? শহীদরা মরে না, শুধু এপার থেকে ওপারে চলে যায়, জান্নাত দেন। এইরকম মায়েরা এই জমিনে আছে না নাই? এইরকম সন্তানটা জমিনে আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। ওগো আমার ভাইয়ারা, আমার আল্লাহ বলেন নবীজিকে যেমনি করে আল্লাহ মেরাজ দিয়েছেন, নবীজির সাথে আল্লাহ সাক্ষাৎ করেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি বান্দা তোমার সাথে সাক্ষাৎ করব, দুইটা কাজ করবা। জোরে বলেন কয়টা? আমার আল্লাহ বলেছেন নবীকে যেমনি করে সাক্ষাৎ দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন নবী গো, যেই নবী আহারে তায়েফে মানুষের মার খেয়ে জমিনের মধ্যে পড়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে ওই নবীর উম্মত দাবি করি, অথচ বাংলার জমিনে আরং দাড়ি থাকার কারণে চাকরি দেয় না, ঠিক কিনা? সারা জীবন সারা বছর ধরে পাঞ্জাবি বিক্রি করে খায়, রসুলের সুন্নাহ বিক্রি করে খায়, ওই সুন্নাহদারীদের চাকরির দিকে হটায় দেয়, ঠিক কিনা? এই জন্য বলে ভাইরা আমার আল্লাহ নবী কত সুন্দর করেই না আল্লাহ পাক তার সাথে সাক্ষাৎ দিয়েছেন, ওই রকম সাক্ষাৎ আপনার কাছেও দেবে, আমাকেও দেবে। বলি আলহামদুলিল্লাহ। এত আসতে বলেন আলহামদুলিল্লাহ, মনে হয় যেন আল্লাহ। আজকে যদি বলা হয় আপনার প্রধানমন্ত্রী আসবে, যদি কয় যে আমি যাব, ওরে বাপ রে, কথা বলে। আর আল্লাহর সাথে সাক্ষাৎ চারটিখানি বিষয় নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও, জিনিস লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো জীবন চলে যাবে, ওই তাহেরির মতো ভণ্ড হওয়া যাবে না। মাজারে গিয়া পয়সা দেওয়া যাবে? মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি তোমাকে কেটেও ফেলা হয়, তোমাকে যদি জবাই করা হয়, কোন অবস্থাতে শিরক করা যাবে না। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলারা তাবিজ বড় করে লাগাবে, জায়েজ আছে নাকি? কিন্তু মহিলাদের গলায় আছে না নাই? কম না বেশি? কয় মা তোমার এইটা কি? কয় এটা হলো শাশুড়ির বশ করার জন্য। কয় কোমরেরটা? কয় এটা হলো শ্বশুরের জন্য। আর গলারটা? কয় এটা হলো স্বামীরে বশ করার জন্য। কথা বলে এরকম আছে না নাই? ছেলে হয়েছে প্রায় 5-6টা মেয়ে হওয়ার পর ছেলে নিয়ে বের হবে। কেমনে বের হবে? কপালের মধ্যে আঁচল না থাকলেও চুলার কালি দিয়ে লাগাই দেয়। আপনার এলাকায় বুঝি নাই নাকি? আছে না নাই? কম না বেশি? ওগো আমার ভাইরা, তবে এখন কমে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
কারণ বুঝতে পেরেছে এগুলো শিরক, এগুলো করা যাবে। নতুন বউ ঘরে আসছে, কাপ শাশুড়ি যেই দজ্জাল মার্কা শাশুড়ি, ওই শাশুড়ির দেখে তো কাপ এমনি এমনি পড়ে কাপ ভেঙে গেছে। এখন কয় আইছে এই শয়তান আবার ঘরটারে নষ্ট করার জন্য। কথা বলেন, স্বামী ঘর থেকে বেরোবে, যদি বউয়ের হাতে ঝাড়ু দেখে কয় খাইছে, আবার সারা দিনটাই যেন ঝাড়ু খাওয়া লাগে। এরকম আছে না নাই? আবার পরীক্ষা দিতে যাবে, দেখবেন যে সকালবেলা মা যদি ডিম মানে যদি কয় যে ডিম দিয়ে কয় না 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 খবরদার খবরদার ডিম খাওয়া যাবে না, তাহলে পরীক্ষা ডিম পাবা। কি এরকম আছে না নাই? এগুলো কুসংস্কার, এগুলো করা যাবে। ওকে আমার ভাইরা, সেই জন্য বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, ঈমান যতটুকু আছে ওই ঈমান দিয়া ভালো আমল করবা। তুমি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালো করে খেতে পারো, বলো আলহামদুলিল্লাহ। এই সুন্দর একটা টেস্টিং মেশিন জিহ্বাটা যিনি দিয়েছেন তিনি কে? আর রাসূল বলেন তিনি কে? এই জিহ্বাটা বিজ্ঞান বলছে একরকম নয়, দুই রকম নয়, মোর দেন 10,000 ফুট, 10,000-এর বেশি খাবার আপনি দেবেন, এই জিহ্বা বলে দেবে এইটার স্বাদ এইটা। সুবহানাল্লাহ। আপনি 10,000 ভাষা, বাংলাদেশের ভাষা একরকম, ইন্ডিয়ার ভাষা আর এক রকম, ঠিক না? ভারতে যাবেন ভাষা আর এক রকম, আছে না নাই? কয় হুজুর অত দূরে যাওয়ার দরকার নেই, বাংলাদেশেই তো অনেক ধরনের ভাষা, আছে না নাই? আপনি যে ময়মনসিংহ যাবেন, খাইছু হইছু যাই ভাই, ঠিক কি না? আবার বরিশাল যাবেন, এই যে আমার ভাই কালকে বরিশাল মাহফিল ছিল, হাজার হাজার মানুষ ছিল বরিশালে। একে দু কমিতে আইছো, আসো ভালো, ডাইলি লবণ দেশো না দেবা, কথা কান ঠিক কিনা? আবার আপনি নোয়াখালী যাবেন, হেনি কলেজের লইটে সুদূর বুদুর চলতো চলতো নি, এখন আবার নতুন ডায়লগ আইছে, সবাই যদি আসে ঠিক মতো যদি নির্বাচন হয় পালাবার মতো দরজা টুয়াই হইতা না, কথা বলে ঠিক কিনা? আবার আপনি চিটাগাং যান, বদ্দা হড়ে কে যে বদ্দা খাইছেন নি, বদ্দা আছে না নাই? এই ভাষা দিলেন তিনি কে? এই যে বরিশালের মানুষ, আহারে কি সুন্দর গান গায়, আল্লাহ তুমি কবুল করো বলে আমি। আবার এই যে যশোরে কি সুন্দর শুদ্ধ ভাষা দিয়েছে, এটা আসতে বলেন আল্লাহ। সব কটা আল্লাহর পকেটের মধ্যে নিয়ে বাড়ি যেয়ে তারপর বললেন, জোরে বলেন কে? এই জন্য 21শে ফেব্রুয়ারি গিয়েছে ভাষা, হারে ভাষার নামে এই যে যত উৎসব হয় খালি নাচন কদন আর গান বাজনা হয়, ঠিক কিনা? অমুক দিবস পালন হয়, তমুক দিবস পালন হয়, কিন্তু দিবসের নামে যুবতীরা সেক্সি ডান্স দেয়, কথা বলেন ঠিক কিনা? ভারতীয় গান বাজে, আর এখানে লেখা থাকে দোয়া মাহফিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাচে হলো যুবতী মেয়েরা, আছে না নাই? এই জন্য বলি খবরদার খবরদার, আল্লাহ পাক পাকড়াও করলে পালানোর কোনো সুযোগ থাকবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যদি ধরে ক্ষমতায় থাকলেও বাঁচা যাবে? কারণ অতীতে অনেক ক্ষমতায় ছিল, আল্লাহ একটা কিক মেরা ক্ষমতা থেকে নামাই দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে, ক্ষমতা থেকে শুকরিয়া আদায় করবে বললেন কে? এরপর আবার আল্লাহ বললেন যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও দুইটা আমল করবা, জীবন চলে যাবে, শিরক করবে। এই জন্য ভণ্ড তাহেরি বলেন, কি বলে? আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহর ধন নবীরে দিয়া, আহা এর চাইতে বড় মুশরিক এই সময় আর কেউ থাকতে পারে? আর যারা বলেন পারে? আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, অচিরেই তাহেরিকে গ্রেফতার করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই তাহেরির মতো শয়তান আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাদের নামে কোনো বিচার হয় না, কোনো মামলা হয় না, কথা বলেন ঠিক কিনা? অথচ যারা জীবনে আমার রাসূলকে গালি দেয় নাই, আল্লাহকে গালি দেয় না, তাদেরকে নিয়ে কারাগারে বলা হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি হেদায়েত দাও, বললে আমিন। আর রাসূল বলল আমিন। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাথে উঠে সফর করতেছেন, বললেন সাদ রে
বলো তো, মাল হাক্কু আলাল্লাহ ওয়া মাল হাক্কু আলাল ইবাদ। ও মুআজ, তুমি বলো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? আল্লাহ নবী সাহাবী বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, ওই যে মানুষটি আহারে কালেমা পড়েছে, ঈমান গ্রহণ করেছে, গরীব হতে পারে, কথা বলেন ঠিক কিনা? চেহারাটা কালো হতে পারে, লুঙ্গি ছেঁড়া পড়তে পারে, কিন্তু রে ঈমান দামি বানিয়েছেন কে? আল্লাহ নবী বললেন, এই দামি ঈমান নিয়ে আল্লাহ নবী বললেন, তুমি দামি ঈমানটা নিয়ে থাকবা, কখনো শিরক করবে না। এটা হলো বান্দা আল্লাহর উপরে হক, আর আল্লাহর হক হলো যে শিরক করবে না তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? ও আল্লাহ, আজকে যারা এসেছি সবাইকে তুমি জান্নাতের অধিবাসী বানাও, বলেন আমিন। মাগো তোমাকে বলি মা, খেয়াল করে শোনো মাগো, আজকে বড় মনে পড়ে যায় মা আসিয়ার কথা। হারে এই মাসিয়া আসিয়া তার রবকে চিনেছে, এমন ভাবে চিনেছে জীবনে যতদিন বেঁচে ছিল কখনো শিরক করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন জুলুম করেছে, নির্যাতন করেছে, কিন্তু শিরক করাতে পারে? ফেরাউনের কাছে যখন গেলাম, আসিয়ার কথা মনে পড়ে গেল। কিতাবের মধ্যে এসেছে এই আসিয়া রবকে এমন ভাবে চিনেছে, আহারে তার কারণ হলো এই আসিয়া তার রবকে ভালোবাসতেন আর মহব্বত করতেন, আর তিনি জানতেন তার জীবনের পাপগুলো কেউ না জানলেও জানেন কে? আপনার গোপনীয় পাপগুলো আমি না জানতে পারি, স্ত্রী না জানতে পারে, ঠিক কিনা? আপনার পরকীয়া আপনার স্ত্রী না জানতে পারলেও জানেন কে? অগমে তুমি ফেসবুকে যে স্ট্যাটাস গুলো দাও, ফেসবুকে যে সেলফি তুলো, কেউ না দেখলো দেখে কে? আমাদের মেয়েগুলো এইরকম আছে না নাই? কয় হুজুর আছে মানে দামি দামি মোবাইল আর মেকআপ তো আছেই, কথা বলে ঠিক কিনা? কয় হুজুর মেকআপ, এত মেকআপ করে, এই রাস্তা দিয়ে যখন হাঁটে ঘামাইলে গন্ধ বের হয়ে পড়ে শরীর থেকে, কথা বলে। আর এই যে দামি মোবাইল আছে না, এরকম সুন্দর করে সাইজা আপনার চোখ দুটা বড় করে তাকায়া, জিব্বাটা 3 হাত বার কইরা, তারপর ফুল গাছের সাথে এরকম হেলান দিয়া, আর না স্কুলের সাথে এরকম হেলান দিয়া, তারপরে আপনার কি করে? কথা বলে। এরকম আছে না নাই? কম না বেশি? এখন এই ছবি কি ফেসবুকে থাকে, এই আপনার এই মোবাইলে থাকে? এটা যায় কই? ওই যে ফেসবুক রহমাতুল্লাহ আলাইহি আছে না, হ্যাঁ, কি করে ফেসবুক রহমাতুল্লাহ আলাইহির মধ্যে যায় ঠাস করে পোস্ট মেরে দেয়। আর এই যে যুবক আছে সব আল্লাহর ওলি, ওইখানে যায় খালি একসের ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। দে লাইক দে, নামাজ পড়ার মতো সওয়াব, দে কমেন্ট লেখ, রোজার মতো সওয়াব, না এতে হয় না, এবার শেয়ার করে দে, কথা বলে। এরকম যুবক আছে নাকি? না, এ জায়গাতে নাই, সব টাটকা আল্লাহর ওলি। এই জন্য বলি, তুমি যদি যা করছো কেউ না দেখলেও দেখেন তিনি কে, তুমি যা বলছো কেউ না শুনলেও শোনেন তিনি কে। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়, ঠিক না? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি, জনগণ না জানুক, আল্লাহ তো জানে সরকার কি পাপ করেছে।
আর বলো ঠিক কিনা? কেউ না জানুক, আমি তো জানি আমার ভোট চোর কারা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসিয়ার কথা মনে পড়ে গেল। এই সেই আসিয়া, আহারে আসিয়া, ফেরাউনের সামনে গেলাম, মনে পড়ে গেল ঘটনাগুলো। মা আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে চিনেছে। ফেরাউন তাকে 4 হাত পা চারদিকে বেঁধে দিয়েছে। কোরআন কারীমের মধ্যে ঘটনা এমনি করে বর্ণনা হয়। আসিয়া বলতেছে, রব্বুল আলামিন, আমার চাওয়া পাওয়ার কিছুই নেই রে আল্লাহ। ফেরাউন বলে, আসিয়া রে তুই বল, আমি তোর রব। আর আসিয়া বলে, না না না, রব্বি আল্লাহ, আমার রব কে? রব্বি আল্লাহ। ও ফেরাউন, তুই আমার রব নয়, আমার রব হলেন আল্লাহ। এবার ফেরাউন আরো জোরে জোরে চাবুক দিয়া পিটায় আর বলে, বল আমি তোর রব। আসিয়া বলে, কখনো নয়। এবার আসিয়া কিতাবের মধ্যে এসেছে, যখন ফেরাউনের কথা শুনে না, আসিয়া লোহার একটা চিরুনি নিয়ে জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে ফেলে দিয়েছে। ও বাবা, তোমাকেই বলে, শোনো বাবা, স্বামী যদি তোমার উপরে জুলুম করে, নির্যাতন করে, কাউকে না বলতে পারলেও বলবে তিনি হলেন কে। এবার আসিয়া বলতেছে, মানিক, চাওয়া পাওয়ার কিছুই নাই, স্বামীর মহব্বত কি জিনিস জীবনে পাই নাই। এমন স্বামী আছে না নাই? স্ত্রী উঠতে বসতে থাপ্পড়, কিল, ঘুষি আর বাড়ি আছে না নাই? গরু পিটানো, ওই যে গরু পিটানো লাঠিটা দিয়া কতই না পিটান খেয়েছে আমার মা, ঠিক কিনা? আরে আসিয়ার মতোই মা যখন জমিনে সেজদায় যায়, পুরুষ তোমাকে বলি, আল্লাহকে ভয় করো, স্ত্রীকে মহব্বত করতে শেখো, খুশি হবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। আসিয়া বলতেছে, মালিক, রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এটা বললেন কে? সবাই বলেন, কে বলেছে? আসিয়া হলো দুনিয়ায় আর আল্লাহ হলো আসমানে। আসিয়ার বলতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, তুমি তোমার রবকে ভালো করে চেনো। ও যুবক, তোমাকে বলি, রবকে চেনো। তার কারণ হলো, এই যে কবরের বাসীর উদ্যোগে আজকে দোয়া মাহফিল, কবরে প্রথম প্রশ্ন হবে কি বলেন? তোমার রবকে। আমাদের রব তিনি কে? প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে 7টা আয়াত দিয়া একটা মালা গেথে তোমার গলায় আমার গলায় পড়ে দিয়েছে। প্রতিদিন নামাজের মধ্যে প্রথম আমরাই পড়ে ফেলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজের মধ্যে শুরুতেই বললাম আমাদের রব তিনি কে? রুকুর মধ্যে যখন গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, রব আছে না নাই? আবার যখন সিজদার মধ্যে গেলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, আছে না নাই? এই যে আমার চোখ চারিদিকে নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আমার আল্লাহ বলেন ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। রব আছে না নাই? আমার রব বলছে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সব নিয়ামত দিলেন তিনি কে? শুধু তাই না, মা বাবার জন্য দোয়া করব, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব আছে না নাই? এই আসিয়া রবকে চিনতে পেরেছি।
রক্তের চিনে যখন এক আল্লাহর উপর ভরসা করেছে, দুনিয়ার কোন তাগুতকে মেনে নাই, এক আল্লাহকে ভরসা করেছে, দুনিয়ায় থাকতে আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল ওই দরজাগুলো জান্নাতের সব খুলে দাও, আর আসিয়াকে একটু জান্নাতের দিকে তাকাতে বলো। আসিয়া যখনই জান্নাতের দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত জলদি করে আসিয়াকে জান্নাতে নিয়ে আসো। ভাইরা আমার, এই জন্য নারী আর পুরুষ ইবাদত করলে সওয়াব দিবে। পুরুষ ইবাদত করলে সওয়াব বেশি, নারী করলে কম, এমন আছে নাকি? মহিলারা নামাজ পড়লে সওয়াব কম, পুরুষ পড়লে বেশি, এরকম আছে? মহিলারা হজ করলে আপনার সওয়াব কম, পুরুষ করলে বেশি, এরকম আছে? কিন্তু বাবার কাছে ছেলে এবং মেয়ে পার্থক্য আছে না? সব জমি জমা সম্পত্তি কার জন্য? ছেলের জন্য। আর মেয়ের জন্য বিয়ের সময় কয়েকটা হাড়ি পাতিল হান্ডি বান্ডি ফ্রিজ দিয়ে দেয়, আর বলে চোখের পানি আর দোয়া রেখে গেলাম। কথা বলেন। আপনি হাজী সাহেব হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, এমপি হতে পারেন, দুনিয়ায় পরকালে এই মেয়ের হক, এই স্ত্রীর হক না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে। ওই সময় এর চাইতে বড় কাঙ্গাল আর কেউ থাকবে না, নিজের আমলটা অন্যকে দিয়ে দেওয়া লাগবে। এই জন্য বলে বাবাজি, মা গো তোমাকেই বলে, মা শোনো, আসিয়ার মতো 4টি আমল করবা। জোরে বলেন কয়টা? ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মেয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, এই রমজান মাস আসতেছে, রোজা রাখবে, ওয়া আতাত জাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফিজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। এই 4টি আমল যেই মেয়ে কি করবে, যেই মা করবে, আল্লাহ নবী বললেন, কিলা লাউদখিলিল জান্নাত, কিয়ামতের দিন 7 দরজা জান্নাতের খুলে দেওয়া হবে। মাগো যেই দরজা দিয়া মনে চায় সেটা দিয়ে তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করো, বলো আমিন। যুবক তোমাকেই বলি, শোনো যুবক, আজকে তোমার সঙ্গী হয়েছে মোবাইল, ঠিক কিনা? ঘুমাতে যাবে মোবাইল, ঠিক কিনা? খেতে যাবে মোবাইল আছে না নাই? গোসল করতে যাবে মোবাইলটা বাথরুমের সামনে রেখে না, ঠিক কিনা? এই জন্য বলি যুবক, জান্নাতে যাবে মোবাইল থাকবে নাকি? জান্নাতে মোবাইল থাকবে? আজকে শুধু কয় হুজুর এই বাচ্চা পর্যন্ত মোবাইল না টিপলে খেতে চায়, এটা মারাত্মক ক্ষতিকর। এই মেয়ে কিংবা এই বাচ্চা আস্তে আস্তে বড় হবে, ও যেন অ্যাবনর্মাল প্রতিবন্ধী হয়ে যাবে, ওর মগজের মধ্যে কিছুই থাকবে না, ঠিক কিনা? এই জন্য মোবাইল থেকে সাবধান। মোবাইল হচ্ছে সকল পাপের মূল। কথা বলে ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে পরিচয়, হাই হ্যালো, জামা কাপড় খোলো, তারপরে নিয়ে যায় ওই জঙ্গলে, এরপরে লাশ হয়ে যায়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই জন্য মোবাইল আপনি দিবেন আপনার মেয়েকে, কিন্তু মেয়ে মোবাইল দিয়ে কি করছে এই দেখার দায়িত্ব কি শয়তানের নাকি? আপনি মেয়েকে মোবাইল দিবেন, মেয়ে কি করছে দেখার দায়িত্ব আপনার। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বললেন, মেয়ে ফাতেমা, আমি তোমার বাবা, কিয়ামতে তোমার বাবা হিসেবে আমার সাথে কোনো পরিচয় থাকবে? যার যার আমল দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা কাফের 2 নম্বর শর্ত আল্লাহ বললেন, 1 নম্বর হলো শিরক করা যাবে না। আসিয়ার মতো সমস্ত নবীদের মতো একমাত্র ইবাদত করব তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া কোন তাগুতকে মেনে নেব। 2 নম্বর হলো ওয়াল আমালু সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ভালো আমল যে করবে, আর আমি এমন একজন মুসলমান বানিয়েছেন তিনি কে? আমি যদি বাথরুমেও যাই সওয়াব আছে না নাই? আর আসতে পারেন আছে না নাই? বাথরুমে বাম পাও দিয়া দোয়া পড়ে ঢুকবেন, সওয়াব দিবেন কে? আপনি ঘুম থেকে জাগবেন, দোয়া পড়বেন, সওয়াব দিবেন কে? জবানের মধ্যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই দোয়াগুলো পড়তে থাকবেন। আল্লাহ নবী বলেছেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে এর চাইতে উত্তম দোয়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। আমরা মুসলমান ভাগ্যবান, যা বলবো তাতেই সওয়াব দিবেন কে? এমনকি যদি কাউকে সুন্দর একটা কথা বলি, আল্লাহ রাসূল বলেন সাদাকা, হাসি দিয়ে কথা বলেছো, আমলনামায় সাদাকার সওয়াব উঠে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে হাসি দিয়ে এখন কথা বলে কম। এই যে দেখবেন বিশেষ করে মসজিদে যারা নামাজ পড়তে যায়, বাচ্চারা যায় না, এই ছোট ছোট বাচ্চারা যায়, দেখবেন যে বাচ্চারা যায় দুষ্টামি করে কিনা, হ্যাঁ, এইটার একটা সিমটি দেয়, ওইটার একটা গুতা মারে, এইটার লুঙ্গি আরেকটার সাথে বাঁধতে রাখে, যখন সেজদায় যায় ল্যাংটা হয়ে যায়। কথা বলেন। আর না হলে এরকম একটা হাত দিয়ে গুতা মেরে দেয়, আর না ওদিকে সেজদা দিছে, ওইটা মাথা দিয়ে এইদিকে দেয়, আর এইটা মাথা দিয়া কি খবর ভালো, হ্যাঁ, কি আছে না এরকম? বাচ্চাগুলো এরকমই তো করে নাকি? আবার কিন্তু হাজি সব দেখবেন মাশাআল্লাহ এমন পাক্কা হাজি, কিংবা একেবারে প্রথম কাতারের পাক্কা মুসল্লি, বাচ্চারা এদিকে দুষ্টামি করতেছে আর ওদিকে সে, ওরে বাপ রে বাপ, তার উপরে যেন একবার ওহী নাজিল হচ্ছে, মেজাজ গরম হয়ে যায়। ওই যে সাপ দেখছেন না আপনাদের, সাপ আছে নাকি? সাপে যেরকম ফনা তোলে খারাস, আমার খালি নামাজটা শেষ হইতে দে, তারপর দেখাচ্ছি তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো। কি আছে না নাই? সালাম ফিরাতে দেরি হয় না, ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, শেষ হইতে দেয় না, এই ধর 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 ধর। কি আছে না নাই? বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করে কিনা? এরকম করা যাবে? বরং আপনি চকলেট নিয়ে যান, বাচ্চাকে আপনি চকলেট দেন। আমার ভাইর আবার এই অভ্যাসটা আছে, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমি যখন হজে গেলাম, হজে যখন ফিরতেছিলাম, হজে শেষ বাইতুল্লাহ তাওয়াফ করব, তো তাওয়াফ করে আমি বসছিলাম, বসে একটু কোরআন পড়ছি, এর মধ্যে দেখলাম যে একটি বাচ্চা, কয়েকটা বাচ্চা, তার বাবা জমজমের পানি খেজুর দিয়া এই কাবা শরীফের মধ্যে চারিদিকে বলতেছে যাও ইয়াল্লাহ তাযাও ওয়া জাল হাজি, যাও এটা হাজিদের মধ্যে বিলাও। তা আমি বসে বসে জিজ্ঞেস করলাম, বাবাজি আপনি কেন এটা করলেন? লিমাযা ফাআলতা কাযালিক, আপনি এটা করলেন কারণটা কি? হাজি আমাকে বলল, ওগো হাজি শোনো, মওত এমন একটা জিনিস, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। হাজি আমাকে বলেছে, ও হাজি শোনো, মৃত্যু এমন একটা পেয়ালা, সবাইকে পান করা লাগবে, আর কবর এমন একটা দরজা, সেই দরজা দিয়া আমির ফকির রাজা বাদশাহ সবারই ঢোকা লাগবে। এবার বলতেছে, যেহেতু আমাকে মৃত্যুবরণ করা লাগবে, আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু আমল চালু করা লাগবে কিনা? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, কবরে কেমনে সওয়াব পৌঁছাবো? এই জন্য আমি বেঁচে থাকতেই আমার সন্তানগুলোকে দিয়া বলি, মানুষের মধ্যে দানের হাতগুলো বাড়াও, যাতে করে আমি মরার পরেও ওরা দানকে চালু রাখতে পারে। সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন, সওয়াব দিবেন কে? আপনি মসজিদে যাচ্ছেন, 2টা চকলেট দিয়ে দেন, এই সন্তান খুশি হয়ে যাবে। আবার বলেন বাবা সুন্দর করে নামাজ পড়ো, নামাজ যদি পড়তে পারো তাহলে বের হওয়ার সময় আবার চকলেট দিব, খুশি হবে কিনা? এরকম 5 দিন 10 দিন 1 মাস যখন পড়বে, তখন বলবে আমার চকলেট লাগবে না, আমি এমনি নামাজ পড়বো। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ও যতদিন নামাজ পড়বে আমল নামায় সওয়াব দিবেন কে? এই জন্য বলি বাবাজি আমার, আমল করতে হবে, যত বেশি পারা যায় আমল করবেন। নবী বললেন, রাস্তা থেকে যদি একটা ইটও সরায় দাও, সঙ্গে সঙ্গে আমল নামায় সওয়াব দিবেন তিনি কে? ও বাবাজি খেয়াল করো, নবীজি বললেন ইয়াতবাউল মাইয়াতু সালাসা, একজন মানুষ যখন মরে যায় তার সঙ্গে সঙ্গে 3টা জিনিস ছোটে। জোরে বলেন কয়টা? 3টা জিনিস ছোটে। 1 নম্বর হলো আহলাহু ওয়া মালাহু ওয়া আমালাহু, তার আমল ছোটে, তার সন্তানেরা ছোটে, আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে যায়, ঠিক কিনা? সব কবরের কাছে যখন চলে যায়, নবী বললেন ইয়ারজিউ ইসনান, 2টা জিনিস ফিরে আসে, মালাহু ওয়া আহলাহু, সন্তান শেষবারের মতো আব্বা বলে ফিরে আসে, কিংবা বাবা তার সন্তানকে রেখে ফিরে আসে।
তার পরিবার পরিজন সম্পদ ফিরে আসে, ওয়ায়াবকা মালাহু, একটা জিনিস বাকি থাকে, তা হলো আপনার আমল। সুবহানাল্লাহ। এই যে রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন, এই আমলটা কেউ নিতে পারবে? আপনি একজনকে দান করেছেন, এই আমলটা কেউ নিতে পারবে? আপনি যাকাত আদায় করেছেন, কেউ নিতে পারবে? আপনি একজন বিধবাকে একটা কাপড় দিয়েছেন, কেউ নিতে পারবে? একজন এতিমের মুখে খাবার তুলে দিয়েছেন, কেউ নিতে পারবে? আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কেমনে আপনি জান্নাতে যাবেন, ঠিক কিনা? একটা জমি যদি থাকে, কেমনে অবৈধ কিংবা নকল জমি যদি হয়, তাহলে আপনি যেভাবে বাড়ি করতে পারেন, আপনাকে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার পথ বের করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আর যারা বলেন আমিন। সর্ব অবস্থায় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি সর্ব অবস্থায় যা ভালো করবেন তাও আমলনামায় উঠবে, যা মন্দ করবেন তাও উঠবে। সেই জন্য আমরা সব সময় ভালো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয় হুজুর ফেরাউন কয় হাত, সেটা তো বললেন না। ফেরাউন রে আমি যখন গেলাম ফেরাউনের কাছে, ফেরাউনের কাছে যাওয়ার পরই ফেরাউন আবার মাশাআল্লাহ, মানে যখন আমরা 16 জনকে জিজ্ঞেস করলাম, ফেরাউন বর্তমানে কায়রো মিউজিয়াম, নীল নদে না, নীল নদে হচ্ছে ওই যে মুসা আলাইহিস সালামকে তার মা ভাসিয়ে দিয়েছিল, মনে আছে? কার ভয়তে? এটা মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরে, মুসা আলাইহিস সালামকে তার মা ভাসিয়ে দিয়েছিলেন নীল নদে, কার ভয়তে? সবাই বলেন কার ভয়ে? আজও পৃথিবীতে অনেক দেশ আছে জালেমদের জুলুমের কারণে ঘরের মধ্যে থাকতে পারে না। কথা বলা ঠিক কিনা? শুধু ঘরে না, শহরে গিয়েও টিকতে পারে না। শুধু শহরে নয়, দেশেও থাকতে পারে না, ঠিক কিনা? সেই জন্য বলি ভাইরা আমার, আল্লাহ আছে না নাই? ওই ফেরাউনকে ধ্বংস করার আল্লাহ আছে না নাই? মানে তোমার কাছে বলি, মুসা আলাইহিস সালামকে যেমনি করে তুমি হেফাজত করো, আলেমদেরকেও তুমি তেমনি করে হেফাজত করে দাও। মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসালেন তার মা ফেরাউনের ভয়তে, আর আল্লাহ ওই ফেরাউনকে সুবায় মারলেন হলো লোহিত সাগরে। কোথায়? লোহিত সাগরে। মৃত সাগর না, ডেড সি। ডেড সি না, ডেড সি হচ্ছে আবার ওই যে নমরুদ, লুত, যারা এই লুতের বংশধরদেরকে ডুবায় মেরেছে, সেটা হলো ডেড সি, মৃত সাগর বলা হয়। এটা হলো জর্ডানে, এটা হলো জর্ডান, আর এটা হলো মিশর। তো কায়রো মিউজিয়াম বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়ামের একটি। ওই কায়রো মিউজিয়ামের 2 তলায় মিস্টার ফেরাউন এইরকম শীত হয়ে শুয়ে আছে, আপনার এরকম হাতটা এরকম বাঁধা, তারপরে শীত হওয়া, হাতের নখগুলো এখনো আছে। বিশেষ করে বাংলাদেশে কিছু মেয়েরা আছে যাদের দিকে তাকালে ফেরাউনের কথা মনে হয়। কি আঙ্গুলের নখ বড় বড় আছে না নাই? খবরদার মা, এরকম করবেন না। আপনার শয়তান ওয়াসওয়াসা দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। কবুল করবেন কে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আপনি পবিত্র অবস্থায় থাকবেন, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সময় ওযুর মধ্যে থাকবে, ওযু করবে, 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহ রাসূল বললেন, 2 রাকাত নামাজ পড়বে, তোমার অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন না, তুমি দুনিয়ায় থাকবে, তোমার কণ্ঠটাকে, আওয়াজটাকে জান্নাতে পৌঁছায় দিবেন আল্লাহ। এই যেমন বেলাল মেরাজে গিয়েছেন, আল্লাহ রাসূল দুনিয়ায় ফিরে এসে বললেন, বেলাল তোমার কণ্ঠ শুনতে পেয়েছি, কি কাজ করেছো তুমি? কই ইয়া রাসূলুল্লাহ, কিছুই করতে পারি নাই। বিশেষ করে যখনই ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, হতে পারে আল্লাহ ওই নামাজের বরকতে আমি দুনিয়ায় আমার কণ্ঠকে জান্নাতে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওযুর মধ্যে থাকবা, 2 রাকাত নামাজ পড়বা, মুসলিমের হাদিস, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা, আপনাকে বলছি, সবসময় পবিত্র থাকবেন, সবসময় দোয়ার মধ্যে থাকবেন, জিকিরের মধ্যে থাকবেন। তারপরে আপনি দেখলাম এই যে ফেরাউনের আপনার চুলের ছোট ছোট চুলগুলো এখনো সেই রকম আছে। তারপরে আপনার এই চুলের উপরে যে পিসিগুলো, সেগুলো এখনো আছে।
তা আমরা যখন ফেরাউনের কাছে গেলাম, গিয়ে বললাম, বাবাজি একটু ফেরাউনটা দেখা যায়? কয় যে ফেরাউনটা দেখবা, টিকিট কই? তাই বললাম টিকিট তো নিচতলায় দিয়ে আসলাম। আর ওইটা তো দিলা হলো তোমার কায়রো মিউজিয়ামে ঢোকার টিকিট, তো ফেরাউনটা দেখার টিকিট কই? আমি কই খাইছে আল্লাহ। আগে জানতাম যে হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এখন শয়তান ফেরাউন মরছে, ওইটা দেখতেও টাকা লাগবে। কি আছে না নাই? তা বললাম যে কত? তো বললাম মিনেইনান্ত। তুমি কোন দেশের? কই আমরা তো বাংলাদেশ। তারপরে যা বললো ওটা আর বললাম না। তোমার দেশে মনে হয় পুরুষ নাই না? আহা, আল্লাহ তুমি একজন পুরুষ দিয়ে দাও আমাদের জন্য, একজন সত্যিকার খাঁটি পুরুষ দিয়ে দাও। আর জন্য বলেন আমিন। তারপর বললাম যে ভাই কত টাকা? কয় তুমি তো বাংলাদেশি, দাও 120 পাউন্ড দাও। বল কি, আমরা তোমার সরকারি খরচে আসছি, সেনাবাহিনী যেই আপনার ফ্যাসিলিটি পায় সেই ফ্যাসিলিটিগুলো সরকার দিচ্ছে আপনাদের, তা আমাদের থেকে এত রাখবেন? কয় তোমার তো কমই, যদি তুমি আমেরিকান হইতা তোমার লাগতো $250। কয় খয়রাত লাগবে না, কুত্তা থামা। এখন বরিশালের একজন আসছিল, বরিশাল তো বোঝেন মাশাআল্লাহ। বরিশালে কি কোন তো রাগ থাকে কই, এই নাকের উপরে সব সময়। বরিশালের মানুষ অল্পতেই কি মেজাজ হট, কথা বলেন ঠিক কিনা? একজন বরিশাল, আমরা তো 16 জনের মধ্যে বরিশালে একজন, মেজাজটা তার খারাপ হয়ে গেছে। এতক্ষণ ধরে এই জায়গায়, এখন হালার তো হালা দেখাইলে দেয়া, নাইলে কিন্তু একটা ফাটে গেলাম। আমি কই ভাই তুই এ কইলি কি? কদেই এ কইলি কি? ও যদি বসতে তোর বরিশালে বাসা, তোর যদি ফেরাউনের লগেই হওয়াই দিতে। যাই হোক, পরে আপনার ফেরাউনের জায়গায় ঢুকলাম, ঢুইকা ফেরাউন দেখলাম 11টা। আমি বললাম 11টা এত ফেরাউনকে? জানি তো ফেরাউন একজন। ফেরাউন 11টাই, এটা একটা পদবী। এর মধ্যে এই যে সেকেন্ড যেটা, এটা হলো তোমার আসল ফেরাউন। তা আমি তারে মাপলাম, সবাই জানে 60 হাত 70 হাত, আমি নিজে তারে মাপছি। কয় হাত মুনাজাতের মধ্যে বলবো ইনশাআল্লাহ। তা আজকে আমরা যে আলোচনা করলাম, আমরা যেটা আজকে আলোচনা করলাম সূরাতুল কাফ, কত নম্বর আয়াত? 110 নম্বর। বিষয়টা হলো শিরক মুক্ত জীবন গড়বো ইনশাআল্লাহ, শিরকের ধারে কাছেও যাব। 2 নম্বর হলো সব সময় আমলের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আর এই যে রমজান মাস আসতেছে, আমলের জন্য প্রস্তুতি নেন, নিজেকে এখন বেশি বেশি প্রস্তুত করেন, যাতে করে আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষাধিক হাদিস যার মুখস্থ, তার ক্লাস করতেছিলাম আজহারে, তিনি বললেন ইয়া বুনাই আল গাই রমাদান, রমজান আসতেছে, কাজী প্রস্তুতি নাও। এখন যদি নিয়ত করো, রমজানের আগেও যদি মরে যাও, এই পুরো রমজানের সওয়াব দিবেন কে? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন।